নারী এবং পুরুষের ঊর্ধ্বে উঠে একটা মানুষকে মানুষ হিসেবে ভাবতে পারা, এটাই হয়তো শিক্ষার অংশ। আমরা শিক্ষায় শিক্ষিত হই এবং ভাব করি যে আমরা একটা মানুষকে মানুষের মর্যাদা দিই, তা নারী অথবা পুরুষের ঊর্ধ্বে ওঠে। কিন্তু সময় এবং সুযোগ বুঝে আসল চেহারা কিন্তু বেরিয়েই যায়, ঠিকই বেরিয়ে পড়ে। ঘরে এক, বাহিরে এক। আমাদের বন্য আদিম চেহারাটা সুযোগ বুঝে ঠিকই আমাদের সকল বিবেক, বুদ্ধি, শিক্ষা সব কিছু ছাপিয়ে একসময় স্পষ্ট হয়ে ওঠে। আমরা বুঝি না আমাদের আসলে ঠিক কী করা উচিত এ ধরনের ক্ষেত্রে। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া, নিজের বিবেক এবং বুদ্ধি দিয়ে নিজের জীবনে একটা মানুষকে মানুষ হিসেবে সম্মান দেবার যে রীতি, সেটাই হয়তো একটা মানুষের জীবনে বেঁচে থাকার এবং সংস্কৃতিবান হয়ে ওঠে বেঁচে থাকার প্রধান এবং প্রধানতম পথ হতে পারে। চলুন আমরা ঠিক এই বিষয়ে একটা গল্প দেখে আসি। এই মেয়েটাকে নিয়ে না আর পারি না, সারাক্ষণ কি একটা মোবাইল পেয়েছে, মোবাইল আর মোবাইল। নীলা, হ্যাঁ নীলা, কি খেতে আসিস না? খাবার ঠান্ডা হচ্ছে। আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না মানে? আমি কিন্তু এখন তোর মোবাইল আছড়ে ভেঙে ফেলবো, তাড়াতাড়ি আয়। খেতে ইচ্ছে করছে না, খেতে ইচ্ছা করছে না। থ্যাঙ্কস গড, এতক্ষণ পর। কি করবো বলো, উপায় নেই। নীলা প্লিজ বলো না, কবে আমাদের দেখা হবে? না, আমার খুব ভয় লাগে। কিসের ভয়? আমি কি বাঘ না ভাল্লুক যে আমি তোমাকে খেয়ে ফেলবো? না, এমনি কেন যেন আমার খুব ভয় লাগে। শোনো নীলা, বিশ্বাস আর আস্থা যদি না থাকে রিলেশন কখনো সামনের দিকে এগিয়ে নিয়ে যায় না, জানো? তোমাকে না আমার দেখতে ভীষণ ইচ্ছে করে। 7-8 মাস হয়ে গেল তোমার আমার রিলেশন, সেই আশ্বাস বলে আজও তুমি আসো। প্লিজ প্লিজ নীলা, তুমি একবার শুধু আমার সাথে এসে দেখা করো। বিশ্বাস করো, আমি নেক্সট ইয়ার কখনো তোমার সাথে দেখা করার কথা বলবো না। বললাম তো ভয় করে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন এত ইচ্ছা দেখা করার, আমাদের কলেজের ক্যাম্পাসে আসো, আশেপাশে কোথাও আমরা মিট করি। ওকে? বলো কি? না না না, তোমার যদি কোনো বান্ধবীরা দেখে ফেলে তাহলে কি হবে? প্লিজ নীলা, এই ভুল করা যাবে না। তোমার যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমি সহ্য করতে পারবো না। তুমি ঠিকই বলেছ, তাহলে কি উপায়? উপায় আছে, আমি তোমাকে যেখানে আসতে বলবো ঠিক তুমি সেখানে চলে আসো। বিশ্বাস করো, আমি তোমার সময় কিল করবো না। জাস্ট 10 থেকে 15 মিনিট সময় দেবে, দেন তুমি চলে যাবে। আচ্ছা নীলা, তুমি আমাকে একটা সত্য কথা বলবে? কি? তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? ভালো না বাসলে এত রাত জেগে তোমার সঙ্গে আমি বকর বকর করতাম? আমার তোমাকে বারবার পাগলের মতো দেখতে ইচ্ছে করে, বলো আমি কি করব? এই, তোমার কি ইচ্ছে করে না? খুব করে। হ্যাঁ, না না না, আচ্ছা ঠিক আছে আপা, আমি ট্রাই করব। জি আপা, জি। হ্যাঁ আচ্ছা, আমি ট্রাই করবো না আপা। ওকে, রাখি, বাই। আচ্ছা, সারাটাক্ষণ যে ফোনে কথা বলিস আর নাহলে যে মোবাইল টিপাটিপি করিস, এত কি কথা বলিস তুই বলতো? কার সাথে কথা বলিস? কি যত বলছো, কার সাথে কথা বললাম? বিনা কল করেছিল। আমি তোর মা না তুই আমার মা? একটা ভুল করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, খুব সাবধানে থাকবি। একটু কিছু হলে তুমি শুধু বকতে থাকো। কেন যে বকি এখন বুঝবি না, যখন মা হবি তখন ঠিকই বুঝবি।
একা বসে কি করছিস? মন খারাপ তোর? কি হয়েছে? হ্যাঁ, না কিছু হয়নি। বল কি হয়েছে? আন্টি নিশ্চয়ই বকেছে তোকে। আয় হাঁটি। কোথাও যাবি? কোথাও মানে? আমার কোথাও যেতে ইচ্ছে করছে। বুঝেছি। আচ্ছা ঠিক আছে, শোন, আমরা আগামী শুক্রবারে আমার নানুর বাড়ি যাব। তুই যাবি আমাদের সাথে? কোথায়? সিরাজগঞ্জ। জানিস আমাদের গ্রামটা একেবারে ছবির মতো সুন্দর, তুই না দেখলে বিশ্বাসই করবি না। গ্রামের পাশ দিয়ে ছোট একটা নদী বয়ে গেছে। বিকেলবেলা আমরা দল বল বেঁধে নৌকা ভ্রমণে বের হই। নৌকায় চড়তে দেখ কি মজা, তুই না উঠলে কখনো বিশ্বাস করবি না, বুঝতেও পারবি না। দেখ, আমার কিছু ভালো লাগছে না। আমি সবদিন কোথাও হারিয়ে যেতে চাই। প্লিজ হেল্প কর। বুঝতে পেরেছি। আমি কনফার্ম তোর ওখানে গেলে খুবই ভালো লাগবে। চল চল। মানুষ ফোনে এত কথা বলতে পারে? তোকে না বললাম সবুজ আসছে, রেডি হয়ে নে। নীলা, আমি তোর সাথে কথা বলছি, তুই কি কানে শুনছিস না? তোমাকে বলছি তো আমি শপিংয়ে যাব না। যাবি না মানে? যাবি না কেন? কি আশ্চর্য, কার সাথে ফোনে এত কথা বলছিস দেখি? তুমি যাও, আমাকে একা থাকতে দাও। তাহলে কি সবুজকে আসতে না করে দিব? জানি না, আমি কিছু জানি না, যা ইচ্ছা তাই করো। নীলা, আমি না তোকে একদম বুঝতে পারি না। আশ্চর্য, সারাক্ষণ কি ফোন নিয়ে থাকিস আর কি ভাবিস, আল্লাহই জানে। রাস্তা যা জ্যাম, ঠিক মতো কোথাও পৌঁছানো যাচ্ছে না। আচ্ছা, নীলাকে ডাকতো, আমার এত সময় নেই, আমার অন্য কাজ আছে। নীলা যাবে না বলেছে। বলিস কি? কেন যাবে না? তুই গিয়ে জিজ্ঞেস কর। আন্টি, তুমি কেমন আছো বলো? কি ব্যাপার, আজকে একেবারে হাত টাত ধরে অস্থির আন্টি? ঘটনা কি বলতো? ঘটনা তো একটা আছেই। জানো আন্টি, আমরা না আগামী শুক্রবার নানু বাড়ি যাচ্ছি, আর আমি চাই নীলাকে আমার সঙ্গে নিয়ে যেতে। নীলাকে কি করে নিবি? আঙ্কেল কি ঢাকায় আছে? না 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 না, আমি কোনো কথা শুনতে চাই না, নীলা আমার সঙ্গে যাবে ব্যাস। তা না হয় যাবে, কিন্তু আঙ্কেলের পারমিশন ছাড়া নীলাকে কি করে দিব বল? তুই বুঝিস না? সে তুমি কি নেবে নাও, নীলা আমার সঙ্গে যাবে, দ্যাট ইজ ফাইনাল। তুই না একটা নাছোড় বান্ধা। তার মানে তুমি নীলাকে যেতে দিচ্ছ বলো? ভালো কথা শিখে গেছো। সত্যি বলছি নীলা, তোমার কণ্ঠ আমাকে ভীষণ টানে। কত যে ভালো লাগে আমি তোমাকে বলে বিশ্বাস করাতে পারবো না। সত্যি বলছো? সত্যি বলছি, তোমার কণ্ঠ শুনলে আমি সম্মোহিত হয়ে যাই। আজকাল আমিও কেমন যেন হয়ে গেছি। তোমার সাথে একটু কথা না বলতে পারলে কেমন যেন আমার দম আটকে আসে। শোনো, আমার দম বন্ধ হয়ে গেলে তোমারও দম বন্ধ হয়ে যায়, এটি হচ্ছে প্রকৃতির নিয়ম। আর দুজনের দম বন্ধ হয়ে যাওয়ার মানেই হচ্ছে ভালোবাসা, আর পুরোটাই নিয়ন্ত্রণ করে মন, যেখানে তোমার আর আমার কিছুই করার থাকবে না। এরকম কখনো হয়নি নাফিস, আমি পুরোটাই যেন এলোমেলো হয়ে গেছি। নীলা, বিশ্বাস করো, আমি তোমার কথা বলার ছলে কখন যে আমি তোমার প্রেমে পড়ে গেছি তা আমি নিজেও জানি না। এনিওয়ে, সব বাদ দাও, বলো তোমার সাথে আমার কখন দেখা হচ্ছে? হ্যাঁ নাফিস, আমি আসবো।
তোমার বলে দিয়ে স্থানে ঠিক দুটোই। আমি তোমার পছন্দের গোলাপ নিয়ে ওয়েট করব। জানো, আমার না ভীষণ পেতে ইচ্ছে করছে। কি? তাই তাই নীলা, আজ রিফিউজ করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে। পেয়েছো? পেয়েছি। আজ মনে হচ্ছে সমস্ত শান্তিটা এখানে লুকিয়ে আছে। সত্যি? কি ব্যাপার, নীলার আসার কথা ছিল 2টায়, অথচ 2:22 বেজে গেল। তার মানে কি সে আসবে না? না না, তা হতে পারে না, অবশ্যই সে আসবে। কি রে, কোথায় যাচ্ছিস? বিনার ওখানে? যা যা, ঘুরে আয়, ভাল লাগে। নীলা, আমার মেয়েটাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। দোস্ত কই? জরুরি কথা বলে তুই হিনাইতে কই? এখন তো তোরই কোনো খবর নাই। আরে আমার তো কাজ আছে নাকি? আরে একা একা এখানে কতক্ষণ বসে থাকবি? দোস্ত তুই তাড়াতাড়ি আয়। কি হলো, চমকে উঠলে যে? আমার লাল গোলাপ দিবা না? সো সুইট নীলা, তুমি এত কিউট। সত্যি তুমি আমার ভাবনাটাকে পাল্টে দিলে। থ্যাংক ইউ। প্লিজ চলো আমরা ওদিক যেয়ে বসি। চলো। হ্যাঁ বিনা, বলো মা। আন্টি, নীলাকে বলো না একটু ফোনটা ওপেন করতে, ওর সাথে আমার খুব জরুরি কথা আছে। ফোন বন্ধ করে রেখেছে কেন? মানে কি? ও তো তোমার বাসায় গেছে বলেই বের হলো। কি কি বলছো আন্টি? ও তো আমার এখানে আসেনি, কিন্তু তাহলে গেল কোথায়? সরি নাফিস, আমি আজকে তোমাদের বাসায় যেতে পারবো না। নীলা, নীলা প্লিজ। আমি আমার বাবা মাকে কথা দিয়েছি, ওরা তোমাকে দেখতে চেয়েছে। নাফিস, তোমার সঙ্গে আজকে দেখা করব বলে নিজেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে আমার 6-7 মাস সময় লেগেছে। আর আজ তুমি বলছো বাসায় যেতে। নো সরি নাফিস, সরি, আমি যেতে পারবো না। নীলা 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 নীলা, আমি তো তখন তোমাকে ভয়ে কিছু বলিনি। বললে হয়তো তুমি আজ এখানে আসতে না। নীলা নীলা প্লিজ। কি বিপদে ফেলালে বলো তো? তুমি যদি আমার সাথে না যাও, আমার মৃত্যুর পথ ছাড়া কোনো ওয়ে খুঁজে পাবো না।
হ্যাঁ সবুজ। তুমি না বললে তোমার বাবা মা আমাদের জন্য অপেক্ষা করছে? বাসা তো কেউ নাই নাফিস, ব্যাপারটা কি? ব্যাপারটা কি তুমি এখনো বুঝতে পারছো না ডার্লিং? মানে কি? মানে হচ্ছে কোনো ডায়লগ হবে না। তুমি আমাকে মন ভরে আদর করবে, মায়া নেবে মায়া, যাতে করে এই নাফিস তোমাকে ভুলতে না পারে। নাফিস, আমি জীবনে খুব বড় একটা ভুল করে ফেলেছি তোমাকে বিশ্বাস করে। আমি তোমাকে আমার মন থেকে ভালোবেসেছিলাম, আর তুমি নাফিস, চালাকি করার চেষ্টা করো না। পুলিশ তোমার বাড়ি ঘিরে ফেলেছে। বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো। তুই কাউকে চিনিস না, জানিস না, একটা ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে তুই ঘর ছেড়ে বেরিয়ে এলি। তারা আসলে একটা আস্থার সম্পর্ক চায়, বিশ্বাসের সম্পর্ক চায়, এবং সবার উপরে যেটা চায় সেটা হচ্ছে একটা সম্মানের সম্পর্ক। আইন দিয়ে তো আসলে ঠিক এই ধরনের সম্পর্ক তৈরি করা কোনো দিনই সম্ভব না, যতদিন পর্যন্ত না আপনার মনের শুদ্ধতা বেরিয়ে না আসবে, আপনি নিজে উপলব্ধি না করবেন, যতদিন না আপনার শিক্ষা সুশিক্ষা হবে। আমরা আসলে একটা কাজই করতে পারি, আশা করতে পারি, স্বপ্ন দেখতে পারি, এবং হয়তো সবাই মিলে একসাথে সেই পথে হাঁটতে পারি। দেখি আপনারা সবাই মিলে কি ভাবছেন, আপনাদের ভাবনার কথা শুনতে চাই। আমাদের নিচের ইমেল অ্যাড্রেস আমাদের সাথে যোগাযোগ করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, আলোকিত থাকবেন।